বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম দয়ালু ও অসীম করুণাময়। আজ থেকে ১৪০০ বছর আগে এই পৃথিবীতে হজরত মুসা আলাইহিসসালাম থেকে হজরত ঈসা আলাইহিসসালাম পর্যন্ত যত নবী এসেছেন তারা সবাই একজন শেষ নবী এবং তার আহলে বাইতের প্রশংসা করেছেন। সেই নবী কে ছিলেন? তিনি ছিলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা প্রতিটি নবী তাদের জাতির সামনে উল্লেখ করেছেন এবং মানুষ জানত যে আল্লাহর পক্ষ থেকে একজন শেষ নবী আসবেন। মানুষটার আগমনের সমস্ত চিহ্ন জানত। শেষ নবীর আগমন ও নিরাপত্তা। এক রাতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করলেন, কিন্তু যখন মানুষ জানতে পারল যে তিনি শেষ নবী, তখন আল্লাহর নির্দেশে তাকে দাই হালিমার কাছে এমন এক জায়গায় পাঠিয়ে দেওয়া হলো যেখানে কোনো ইহুদি তাকে খুঁজে না পায়, কারণ ইহুদিরা হজরত মুহাম্মদের রক্তের পিপাসু হয়ে উঠেছিল। তারা জানত যে সেই নবী এসে গেছেন যার কথা হজরত মুসা আলাইহিস সালাম উল্লেখ করেছিলেন। খ্রিস্টান ও হিন্দু ধর্মগ্রন্থেও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহলে বাইতের উল্লেখ রয়েছে। যেসব নবীকে কিতাব দেওয়া হয়েছিল তাদের কিতাবেও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহলে বাইতের উল্লেখ পাওয়া যায়। কিন্তু বর্তমান যুগে শত্রুরা সেই অধ্যায়গুলোই সরিয়ে দিয়েছে যেখানে হজরত মুহাম্মদের নাম নেওয়া হয়েছিল, এবং যেসব কিতাব থেকে সেই উল্লেখ সরানো যায়নি সেগুলোকে পুড়িয়ে দেওয়া হয়েছে। মানুষ ভয় পেতে শুরু করল যে যদি কেউ এই কিতাবগুলোতে হজরত মুহাম্মদের উল্লেখ দেখে ফেলে তাহলে বহু মানুষ মুসলমান হয়ে যাবে। হিন্দু ধর্মে হজরত মুহাম্মদ ও তার আহলে বাইত। হিন্দু ধর্মেও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহলে বাইতের উল্লেখ পাওয়া যায়। তো চলুন এখন এর উপর নজর দিই। পৃথিবীর সকল ধর্মের মধ্যে হিন্দু ধর্মকে সবচেয়ে প্রাচীন ধর্ম বলে মনে করা হয়। হিন্দুদের বিশ্বাস একটি যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ আল্লাহকে দোয়া করেছিলেন। সেই দোয়ায় তিনি ৩ বার একজন ব্যক্তিকে ডেকেছিলেন যার নাম ছিল এলা। কিন্তু প্রশ্ন হল, সেই এলা কে ছিলেন যার সাহায্যের জন্য শ্রীকৃষ্ণ আল্লাহর কাছে ফরিয়াদ করছিলেন? তার সম্পর্কে এও বলা হয়েছে যে তিনি বিশ্বের সবচেয়ে বড় ইবাদতখানার সামনে এবং একটি কালো পাথরের কাছে জন্ম নেবেন। এখন প্রশ্ন হল, সেই ইবাদতখানা এবং কালো পাথর কোথায়? শ্রীকৃষ্ণ আল্লাহকে তার মাহবুবের প্রিয়জনের ওয়াসিলা দিয়ে সাহায্য চেয়েছিলেন এবং তার মাহবুবের ওয়াসিলাও দিয়েছিলেন। তিনি তার দোয়ার শেষে ৩ বার এলাকে অত্যন্ত আগ্রহের সাথে ডেকেছিলেন। এই ঘটনা হাজার হাজার বছরের পুরনো কিতাবগুলোতে এলা, ইলিয়া বা এলি এমন ব্যক্তিদের বলা হয়েছে যারা শেষ যুগে প্রকাশ পাবেন। পুরনো বাইবেলেও এই শব্দগুলো বারবার দেখা যায়। খ্রিস্টানরা বিশ্বাস করে যে এগুলো খুব বিশেষ শব্দ যা একজন শেষ আগত ব্যক্তির দিকে ইঙ্গিত করে। শ্রীকৃষ্ণের দোয়া ও হজরত আলী আলাইহিস সালাম। হিন্দু ধর্মের একটি বিখ্যাত যুদ্ধ হল পাণ্ডব ও কৌরবদের যুদ্ধ। এই যুদ্ধে শ্রীকৃষ্ণ যুদ্ধক্ষেত্রে এসে দেখেন যে সৎলোক খুব কম এবং মিথ্যাবাদী লোকেদের দ্বারা পৃথিবী ভরে গেছে। তিনি দুঃখিত হয়ে একা চলে যান এবং সিজদায় পড়ে দোয়া করেন, ইয়া আল্লাহ, হে দুনিয়াকে সৃষ্টিকারী, এই দুনিয়ায় প্রেরণকারী, তোমার সত্তার কসম যিনি দিন ও রাত সৃষ্টি করেন, যিনি পৃথিবী সৃষ্টি করেছেন, এবং সেই ব্যক্তির কসম যিনি তোমার প্রিয়জনের প্রিয় এবং তোমার মাহবুবের মাহবুব। তুমি তার ওয়াসিলা শোনো যিনি এলা, যিনি বিশ্বের সবচেয়ে বড় ইবাদতখানায় একটি কালো পাথরের সামনে প্রকাশ পাবেন। তুমি আমার ডাক শোনো, মিথ্যাবাদী ও জালিমদের শেষ করে দাও এবং সত্যবাদীদের বিজয় দান করো। ইয়া আল্লাহ, এলাহ, এলাহ, ইয়া আল্লাহ। এই দোয়াগুলো থেকে স্পষ্টতই বোঝা যায় যে শ্রীকৃষ্ণ আল্লাহর কাছে কারো ওয়াসিলা দিয়ে সাহায্য চাইছিলেন। তিনি তার প্রকাশের স্থানের কথাও উল্লেখ করেছিলেন, আর সেই ব্যক্তি হলেন হজরত আলী ইবনে আবি তালিব। পৃথিবীতে একমাত্র হজরত আলী এমন ব্যক্তি যার জন্ম কাবাঘরের ভিতরে হয়েছিল। আজও সেই দেওয়ালে চিহ্ন বিদ্যমান। সেই কালো পাথর হল হাজারে আসওয়াদ। এলা শব্দের অর্থ এবং হজরত আলীর মর্যাদা। এলা শব্দটির কথা বলতে গেলে প্রাচীন সেমিটিক ও সংস্কৃত ভাষায় এলা অর্থ হল উচ্চ মর্যাদা সম্পন্ন, যেমন আরবিতে বলা হয় আলা, আলী তাআলা। এখনও এই শব্দটি বিভিন্ন ভাষায় বিদ্যমান এবং সকলের অর্থ একই,
উঁচু মহান হিন্দু ধর্মের অনেক পণ্ডিত বিশ্বাস করেন যে শ্রীকৃষ্ণ যাকে এলা বলে ডেকেছিলেন তিনি অন্য কেউ নন বরং আল্লাহর সেই প্রিয়জনই ছিলেন যাকে 3 বার ডাকা হয়েছিল তিনি অন্য কেউ নন বরং হজরত আলী ইবনে আবি তালিবই ছিলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন যেমন আল্লাহ আমাকে ভালোবাসেন আমিও আলীকেও সেভাবেই ভালোবাসি আমি আর আলী একই নূর থেকে সৃষ্টি হয়েছি যে আলীকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে যে আলীর শত্রু সে আমার শত্রু আর যে আমার শত্রু সে আল্লাহর শত্রু এই কারণেই যখন সাহায্যের জন্য ডাকা হয় তখন সবচেয়ে বেশি আগ্রহের সাথে হজরত আলী আলাইহিস সালামকে ডাকা হয় এখানেই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আসে যে হে আলী এই পৃথিবীতে কেউ আল্লাহকে চিনতে পারেনি তুমি আর আমি ছাড়া এবং আজ পর্যন্ত আমাকেও কেউ চিনতে পারেনি আল্লাহ আর তুমি ছাড়া আর তোমাকেও কেউ চিনতে পারেনি আমি আর আল্লাহ ছাড়া আল্লাহ প্রতিটি নবীর সাথে একজন সহযোগী পাঠিয়েছেন এবং এই পৃথিবীতে আমার সাথে যে সহযোগী সে হচ্ছে তুমি আলী এই পৃথিবীতে আমার ভাই আলী শ্রীকৃষ্ণ যাকে এলা বলে ডাকছিলেন তিনি অন্য কেউ নন বরং হজরত আলী ইবনে আবি তালিবই ছিলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন যে যদি মানুষ আলীকে ভালোবাসত তাহলে আল্লাহ জাহান্নাম নরক সৃষ্টি করতেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার কাছে আসার আগে আলীর কাছ কেক হয়ে এসো আমি জ্ঞানের শহর আর আলী তার দরজা কিন্তু আফসোস আজও অনেক লোক তাদের নবীর হাদিস মানেন না এমনভাবে প্রতিক্রিয়া করেন যেন তারা কিছুই জানেন না আল্লাহর কাছে আমাদের দোয়া যে তিনি আমাদেরকেও নেক আমল করার তাওফিক দিন এবং খারাপ কাজ থেকে বাঁচান এমনই আরও তথ্যপূর্ণ ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন জাযাকাল্লাহ খাইরান